السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা আমরা একদম বেসিক থেকেই পড়ছিলাম, কয়েকটা ক্লাসে আমরা বেসিকটা পড়ে তারপর ইনশাল্লাহ আমরা তারকিবে যাব ইনশাল্লাহ। সেই সূত্রতে আমরা আমাদের গত ক্লাসে আমরা আকসামুল কালিমা বা পার্ট অফ স্পিচ এখান থেকে আমরা পড়ছিলাম এবং সেখানে আমরা ইসিমটাকে পড়ছিলাম। ইসিমের আমরা আহ মারেফা বা নাকিরা, এটা আমরা দুইটাই চিনি। এই দুইটা শব্দ অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় ইসিমটা কয় প্রকার হয় এবং সেটা আমরা কিভাবে চিনবো, এগুলো আমরা একটু ডিটেলস পড়েছিলাম। এবং জেন্ডার বিবেচনায় ইসিম অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস স্ত্রীবাচক পুরুষবাচক কিভাবে হয়, কিভাবে আমরা চিনবো, এ সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে একটা নাউন বচন বিবেচনায়। বচন আমরা জানি বচন তিন রকম হয়, তাই না? এক বচন, দ্বিবচন, বহুবচন এরকম হয়। তো বচন বিবেচনায় একটা নাউন কয় প্রকার হয়, কিভাবে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো, কিভাবে চিনবো, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদের এই যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা একটু মনে রাখবো এখানে যে একটা নাউন সেটা বচন বিবেচনায়, নাম্বার বিবেচনায় একটা নাউন তিন রকম হতে পারে। তিন রকম। তিন রকম হওয়ার মধ্যে আমরা একটু আরবি নামগুলো প্রথমে জেনে নেই। একটাকে বলা হবে হচ্ছে মুফরাদুন, মুফরাদ। মুফরাদের একটা অল্টারনেট নাম হচ্ছে ওয়াহিদুন। হ্যাঁ, ওয়াহিদ বা মুফরাদ, মুফরাদ বা ওয়াহিদ। সিমিলারলি এর দ্বিবচন মুসান্না। হ্যাঁ, এটাকে বলা হয় মুসান্না। আমরা অনেকেই জানি এর মুসান্নার আরেকটা অল্টারনেট নাম হচ্ছে তাসনিয়াতুন। তাসনিয়াতুন, হ্যাঁ। তাহলে মুফরাদ মুসান্না, মুফরাদ মুসান্না অথবা ওয়াহেদ তাসনিয়া, আমাদের যেভাবে যার জন্য যেভাবে বলা সহজ হয় আমরা একটু বলে ফেলবো। বাকি এর অল্টারনেট নাম কোনগুলো হয় এগুলো এখান থেকে আমরা একটু দেখে নিলাম। বচনের বহু বচনে আমরা যেটা পাই এটাকে বলা হয় জামউন। জামউন। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা অথবা মুফরাদ, এটা হচ্ছে ওয়াহেদের অল্টারনেট শব্দ। মুসান্নার তাসনিয়াটা হচ্ছে অল্টারনেট, আর জামউন মানে হচ্ছে বহু বচন। এই তিনটা বচন, এক বচন, দ্বিবচন এবং বহু বচন, আমরা হচ্ছে যে সিঙ্গেল, ডুয়াল এন্ড প্লুরাল, ইনশাল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে একটা একটা করে পড়তে থাকবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ওয়াহিদ বা মুফরাদ। একটু শব্দগুলো আমরা পরিচিত হয়ে নিব। হ্যাঁ, ওয়াহিদের অল্টারনেট শব্দ কি? একটু কেউ বলতে পারি? মুফরাদ এবং ওয়াহিদ একই জিনিস? মুফরাদ। একই জিনিস, তাই না? জি।
মুসান্না এবং জি। তাসনিয়া ডুয়েল ইজ দ্বিবচন। একই জিনিস, তাই না? জামউন, তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা, এইভাবেও আমরা বলতে পারি চাইলে, অথবা মুফরাদ মুসান্না জমা, যেভাবে আমাদের জন্য সহজ হয় আমরা একটু এভাবে বলে নেব ইনশাল্লাহ। বুঝতে পারলাম ইনশাল্লাহ। এখন আসি আমরা এই প্রত্যেকটার আলাদা আলাদা করে এগুলো একটু পরিচয় জানি, এবং শব্দগুলো আমরা কিভাবে আসলে মেক করে পড়বো এটা সম্পর্কে আমরা এখান থেকে একটু দেখি। তো প্রথমে আমাদের যে শব্দটা আসবে সেটা হচ্ছে মুফরাদ, তাই না? মুফরাদ, মুফরাদ বা এক বচন শব্দ। মুফরাদ, এই মুফরাদের অল্টারনেট নাম কি? ওয়াহিদুন। ওয়াহিদুন। হ্যাঁ, এটা মনে রাখলেই হবে, আমাদের একটু এখনই জানতে হবে, জরুরি, জাস্ট মনে রাখতে হবে। তাহলে মুফরাদ কাকে বলে এটা আমাদের জানা খুবই জরুরি, তাই না? মুফরাদ বলা হয় এমন কোন, এমন শব্দকে, হ্যাঁ, এমন শব্দকে যা একক কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে শব্দটি একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আরবিতে মুফরাদ বা ওয়াহিদ বলা হয়। তো বলুন তো, মুফরাদ বা ওয়াহিদ কাকে বলে? যেই একক শব্দটা ব্যক্তি বা বা যেই বস্তুকে। শব্দের দ্বারা একক কোনো ব্যক্তি বা বস্তুকে বস- বোঝায় তাকে বলা হয় মুফরাদ। যেমন আমি যদি বলি একটি বই, তাহলে আমি আরবিটা কি বলবো? কিতাবুন, তাই না? এই যে কিতাবুন যে একটা ওয়ার্ড বা একটা শব্দ, কিতাবুন। অর্থ হচ্ছে একটি বই, তাই না? আমি বললাম একজন মুসলিম, মুসলিমুন, একজন মুসলিম, তাই না? মুসলিমুন একজন মুসলিম। সিমিলারলি যদি আমি বলতে চাই মাউন, মাউন অর্থ হচ্ছে পানি। হামদুন, হামদুন অর্থ হচ্ছে প্রশংসা। এই প্রত্যেকটাই সিঙ্গুলার শব্দ, হ্যাঁ, এই প্রত্যেকটাই কি শব্দ বলুন তো? সিঙ্গুলার, সিঙ্গুলার শব্দ। এক বচন মুফরাদ শব্দকে ওয়াহেদ বোঝাচ্ছে, এই প্রত্যেকটাই সিঙ্গুলার। একক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তো যে শব্দটা একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকেই আরবিতে বলা হবে মুফরাদ বা ওয়াহিদ, মুফরাদ বা ওয়াহিদ। তো মুফরাদ বা ওয়াহিদ এইটা একদম ক্লিয়ার আমরা, তাই না? এটাতে কোনো প্রবলেম নাই। মুফরাদ বা ওয়াহিদ যে কোনো এক বচন শব্দকেই এক বচন, সেটাকে মুফরাদ বা ওয়াহিদ হিসেবে আমরা চিনে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারলাম। এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে তাসনিয়া বা মুসান্না। মুসান্না বা তাসনিয়া, আমরা একটু আগে যেটা আমরা পড়লাম যে দ্বিবচন, ডুয়াল, এই ডুয়ালটাকে বলা হয় মুসান্না বা তাসনিয়া। এখানে আমরা মুসান্না রাখছি, বাট এটাকে আমরা তাসনিয়া বলেও বলবো, তখন যেন আমাদের কনফিউশন না হয়, এই জন্য বারবার একই শব্দ আমি দুইবার করে বলতেছি। মুসান্না বা তাসনিয়া মানে কি? দ্বিবচন। মুসান্না বা তাসনিয়া দ্বিবচন। দ্বিবচন, হ্যাঁ। তাহলে এটা কাকে বলে? এটা বলা হয় এমন ইসিমকে যা দুই বা ততোধিক ব্যক্তি কিংবা বস্তুকে বোঝায়। ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন, যেমন এই যে কিতাবুন শব্দটি আছে না, এই কিতাবুন মনে রাখবেন এটার একটা গঠন প্রক্রিয়া রয়েছে, আমি সহজে একটু লিখেও দিব এখানে। আমরা প্রথমে একটু একটা উদাহরণ দিয়ে এখান থেকে দেখে নেই। যেমন এখান থেকে আমি বললাম কিতাবুন ছিল এক বচন শব্দ, এটার পরে শুধু আলিফ এবং নুন বৃদ্ধি করে দিব আমরা, হ্যাঁ, কিতাবুন এক বচন শব্দের শেষে ওই এখান থেকে যে তানবিনটা ছিল সেই তানবিনটাকে উঠিয়ে দিতে হবে, জবর দিয়ে দেবো, আলিফ নুন বৃদ্ধি করে দেবো, তাহলে শব্দ কি হয়ে যাবে? কিতা বানি, কিতাবানে। কিতাবানি। তাহলে কিতাবুন যেটা এখানে এক বচন ছিল, এটার শেষে এখানে
আলিফ এবং নুন এটা অতিরিক্ত করে দিলাম, শব্দ হলো কিতাবানে, তাই না? তো বলুন তো, মুসলিমুন, দুইজন মুসলিম হলে কি হবে? মুসলিমানে। মুসলিমানে, রাইট। মুসলিমানে, তাই না? মুসলিমানে, মুসলিমুন মুসলিমানে, মুসলিমুন মুসলিমানে, এরকম। তো কিতাবুন কিতাবানে, মুসলিমুন মুসলিমানে। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা দ্বিবচন শব্দ গঠন করব কিভাবে, হ্যাঁ? এক বচন শব্দ থেকে আমরা দ্বিবচন শব্দ কিভাবে গঠন করব, এটাকে সহজে আমরা এইভাবে বলি যে মুফরাদ। এই যে মুফরাদুন, মুফরাদুন থেকে মুসান্না, মুসান্না বা তাসনিয়া বানানো পদ্ধতি, হ্যাঁ? পদ্ধতিটা কি বললাম বলুন তো? এক বচন শব্দের শেষে, এক বচন শব্দের শেষে, এক বচন শব্দের শেষে আলিফ এবং নুন, আলিফ এবং নুন যুক্ত করতে হবে, হ্যাঁ? আলিফ এবং নুন, অর্থাৎ আমরা যদি আরবিতে বলি তাহলে হয়েছে আনি, হ্যাঁ? এই যে আনি, এরকম যুক্ত করতে হবে। যেমন আমরা দেখলাম কিতাবুন থেকে কিতাবানি, তাই না? কিতাবুন কিতাবানি। কলামুন থেকে কি হবে? কিতাবুন এর দ্বিবচন কি? কিতাবানি। কলামুন থেকে কলামানি। বুঝতে পারলাম? তাহলে মুসান্না বা তাসনিয়া কাকে বলে সেটা আমরা কিভাবে বানাবো, এটা আমরা এখান থেকে বিস্তারিত বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ। বলুন তো, তাহলে আমরা এক বচন বা মুসান্না, একটা এই মুফরাদ থেকে মুসান্না, এক বচন থেকে দ্বিবচন কিভাবে আমরা গঠন করব, এটা আমরা পারবো সকলেই? একটু কথা বলতে হবে, পারবো ইনশাল্লাহ? জি উস্তাদ। ইনশাআল্লাহ। জি উস্তাদ। ইনশাআল্লাহ। যদি আমরা পারি তাহলে এখন আমরা আসি, তৃতীয়ত ছিল শব্দটি হচ্ছে বহুবচন। তাহলে এক বচন, দ্বিবচন, তৃতীয়ত আমরা এখান থেকে বলবো জামউন বা বহুবচন। শব্দটি জামউন কাকে বলে, তাই না? এমন ইসিমকে বলে যা তিনের অধিক বুঝায়, তাই না? তিন এবং তিনের অধিক বুঝায়, তাই না? এখান থেকে আমরা, এটা দেওয়া উচিত হয়নি, দুই ব্যক্তি ব্যবস্থাকে বোঝাবে, তাই না? এইটা হবে এখানে, যে এমন ইসিমকে বলে যা দুই না তিন বা ততোধিক বোঝায়। যেমন তিন বা ততোধিক বোঝায়। যেমন আমরা এখান থেকে শব্দ পড়েছিলাম মুসলিমুন, একটি শব্দ মুসলিমুন, এর বহুবচন হয় মুসলিমুনা, হ্যাঁ? মুসলিমুনা একটা শব্দই দেখি। এখন আমরা এখানে আসব, এই যে আমরা জমা শব্দটি পড়লাম, এই জমা শব্দটি আবার দুই প্রকারে বিভক্ত। জমাটা দুই প্রকার হয়, হ্যাঁ? এই যে আমরা আপনাদের সাথে যে একটা 6 পেজ শেয়ার করেছিলাম, সেখানে আপনারা এখান থেকে আমি একটু ওভারভিউটা দেখে তারপর ইনশাআল্লাহ এটা বিস্তারিত বলি। এই জায়গায় লেখা আছে জামউন বা প্লুরাল শব্দ। জামউন মানে প্লুরাল, বহুবচন। তো জামউনটা এখানে লেখা আছে হচ্ছে, ইংলিশে লেখা আছে রেগুলার প্লুরাল, এই পাশে লেখা আছে ব্রোকেন প্লুরাল। এর আরবি নামগুলো হচ্ছে জামউন সালিমুন, জামউন মুকাসসারুন, জামউন মুকাসসারুন। তো আমরা ওই যে বলি যে এই তুমি সহি সালেম আছো কিনা, তাই না? সহি সালেম কি? যেটা একদম পুরোপুরি সুস্থ আছে, যার মাঝে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, ভেঙে যায়নি। তো এই যে যে জমাটা
ভেঙে যায় না তাকে বলা হয় জামউন সালিম, আর যেখানে ভেঙে যায় তাকেই বলা হয় জামউন মুকাসসার বা ব্রোকেন প্লুরাল। এখন কোথায় ভাঙবে কোথায় ভাঙবে না এটাই আমাদের দেখার বিষয়, এটাই আমরা বিস্তারিত পড়ব। তো আমরা এখান থেকে একটা জিনিস পড়লাম কি, যে জামউন এই শব্দটা কয় প্রকার হয়? দুই ভাবে হয়। জামউন শব্দটা, এই যে জামউন, এই যে জমাটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। জামউন বা বহুবচন এটা দুই প্রকার। জামউন দুই প্রকার, দুই প্রকার। এক নাম্বার জামউন সালিমুন, জামউন সালিমুন, এবং জামউন মুকাসসারুন, জামউন মুকাসসারুন। জমা সালিম মানে রেগুলার বহুবচন, জামউন মুকাসসার মানে ব্রোকেন বহুবচন, ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, রেগুলার প্লুরাল বা ব্রোকেন প্লুরাল। এখন এই যে জামউন সালিম কাকে বলে বা আমরা কিভাবে চিনবো, এটা এখান থেকে আমরা দেখি। যে প্রথমে আমরা জামউন সালিমটা নিয়ে ডিল করি। এখানে বলা হলো জামউন সালিম মানে হচ্ছে যেটা রেগুলার, অর্থাৎ নিয়মতান্ত্রিক বহুবচন। এটাকে আমরা বাংলায় বলতে পারি জামউন সালিমুন, মানে হচ্ছে নিয়মতান্ত্রিক বহুবচন। হ্যাঁ, এটা একটা নিয়মকে ফলো করে হবে, এই জন্য এখান থেকে আমরা বলছি নিয়মতান্ত্রিক বহু বচন, তাই না? নিয়মতান্ত্রিক বহু বচন, যেটা একটা নিয়মকে ফলো করা হয়। কিভাবে? এটা আমরা একদম সহজে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে বহু, যে বহুবচন শব্দে এক বচন শব্দের গঠন বা স্ট্রাকচার, যেটা আমরা বুঝি, হ্যাঁ, গঠন বা স্ট্রাকচার ঠিক থাকে, অর্থাৎ সেখানে ভেঙে যায় না, ঠিক থাকে, তাকে, আচ্ছা ঠিক থাকে। যেমন এখান থেকে যদি আপনারা দেখুন, খেয়াল করে যদি আমরা বলি, যেমন আমি বললাম মুসলিমুন একটি শব্দ, তাই না? তো মুসলিমুন, এখানে মিমে দম্মা, সিনে সুকুন, লামে কাসরা, আবার মিমে তানবিন। তো এখান থেকে মুসলিমুন শব্দ থেকে এর বহুবচন হয় মুসলিমুনা। দেখুন তো, এখানে এই পর্যন্ত এক বচন শব্দের গঠন বা স্ট্রাকচার ঠিক ছিল কিনা? শুধুমাত্র এখানে ওয়াও এবং নুন এই দুইটা জিনিস অতিরিক্ত হয়েছে, তাই না? এই জন্য এটাকে বলা হয় জামউন সালিম বা নিয়মতান্ত্রিক বহুবচন বা রেগুলার প্লুরাল, যেটাকে আমরা বুঝি। এটার গঠন প্রক্রিয়া হচ্ছে এক বচন শব্দের শেষে এটাকে আমরা কিভাবে গঠন করব, গঠন পদ্ধতি। এক বচন শব্দের পরে ওয়াও এবং নুন, অর্থাৎ এই যে উনা, হ্যাঁ, এরকম বলতে পারি আমরা উনা, এই উনা যুক্ত করতে হবে। হ্যাঁ, এক বচন শব্দের পরে ওয়াও এবং নুন এরকম যুক্ত করতে হবে, তাহলে এই বহুবচন শব্দটি গঠিত হয়ে যাবে। যুক্ত করতে হবে। তাহলে আমরা জামউন সালিমুন বা নিয়মতান্ত্রিক বহুবচন বা রেগুলার প্লুরাল যেটাই আমরা বুঝি, এটাকে কাকে বলা হবে? যে বহুবচন শব্দে, যে বহুবচন শব্দে এক বচন শব্দের গঠন বা স্ট্রাকচার ঠিক থাকে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, গঠন পদ্ধতি কি? এক বচন শব্দের পরে ওয়াও এবং নুন অর্থাৎ উনা যুক্ত করতে হবে।
যেটা আমরা একটু আগে একটা উদাহরণ এখান থেকে দেখে ফেললাম। তাহলে আমরা এখন আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, তাই না? ব্রোকেন, এইটা আমাদের এখন দেখতে হবে যে ব্রোকেন প্লুরাল বা জামউন মুকাসসারুন কাকে বলে, এটার গঠন কিভাবে হয়, এটা আমরা এখান থেকে দেখব। জামউন মুকাসসারুন অবলিক, এটা আরেকটা অনেকে এইভাবে বলবো আমরা জামউন তাকসিরুন, এই দুই ভাবে আপনারা শুনে থাকবেন এটার নাম, এই জন্য আমি অ্যাড করে দিলাম জামউন মুকাসসার বা জামউন তাকসির, এই দুই ভাবেই বলা হয়। হ্যাঁ, এইটাকে ঠিক এই যে এখানে আমরা যেটা পড়লাম এটার বিপরীত হবে এটা, অর্থাৎ এটা হবে অনিয়মতান্ত্রিক বহুবচন। অনিয়মতান্ত্রিক বহুবচন, যে বহুবচন শব্দের মাঝে এক বচন শব্দের গঠন বা স্ট্রাকচার ঠিক থাকে না, ঠিক থাকবে না। যেমন এখান থেকে একটা শব্দ আমরা দেখি, আমি শব্দ বলেছিলাম কিতাবুন, এর বহুবচন আসলে হওয়া উচিত কি ছিল? কিতাবুনা, যদি এরকম হইতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমরা সব সময় দেখতে পাবো এর বহুবচনটি হয়ে যাবে কুতুবুন। এই যে কুতুবুন, কিতাবুন থেকে এর বহুবচন কিতাবুনা, এটা না হয়ে বহুবচন হয়ে যাবে কুতুবুন। তাহলে এখান থেকে দেখুন তো, যদি কিতাবুন এই শব্দের বহুবচন কুতুবুন হয়, তাহলে এখান থেকে এক বচন শব্দের স্ট্রাকচার বা গঠন এখানে কি ঠিক আছে নাকি ভেঙে গিয়েছে? ইয়েস। এ- এখানে কাফে কাসরা ছিল, তাতে ফাতহা ছিল, তারপর আলিফ ছিল, কিন্তু এখানে কাফে দম্মা তাতেও দম্মা, তাই না? আলিফ নেই। তার মানে এখানে এক বচন শব্দের স্ট্রাকচারটা এখানে বিনষ্ট হয়ে গিয়েছে, তাই না? এখানে নেই। তো যেই শব্দের মাঝে এক বচন শব্দের স্ট্রাকচার থাকবে না তাকেই বলা হয় জামউন মুকাসসারুন। জামউন মুকাসসারুন। তো আমরা আজকে যে বিষয়টা পড়লাম আর একটা সামারি বের করে ফেলি আমি, যে আমরা প্রথমেই পড়লাম যে বচন বা নাম্বার হিসাবে আরবির যে নাউন বা ইসিম, এই ইসিমটা হচ্ছে তিন রকম হয়ে থাকে। এক নাম্বার সেটা হয় মুফরাদ, মুসান্না বা জমা, অথবা আমরা ওয়াহিদ, তাসনিয়া বা জমা যেটাই চিনি। তো মুফরাদের ডেফিনেশন আমরা খুব সহজেই পড়লাম, এমন শব্দ বা এমন ইসিম যেটা একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। মুসান্না এমন ইসিম যা দুই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তিন নাম্বার আমরা যেটা পড়লাম জমা বা বহুবচন, সেটা তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, তাই না? এখানেও ব্যক্তি হতে পারে, তাই না? ব্যক্তি বস্তু দুটাই যেহেতু হয়, আমরা এখানে লিখে নিই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এরপরে আমরা যেটা পড়লাম যে জমা বা বহুবচন শব্দ দুই রকম, একটা হচ্ছে জামউন সালিম, জামউন মুকাসসার। জামুন সালিমটা আমরা সহজেই বুঝলাম, যে এখান থেকে যেখানে এক বচন শব্দের স্ট্রাকচার বা গঠন বহুবচন শব্দে হুবহু ঠিক থাকবে, শুধুমাত্র শেষে ওয়াও এবং নুন যুক্ত করা হবে, সেই বহুবচনটাকে বলা হচ্ছে জামউন সালিম। আর যেখানে একবচন শব্দের স্ট্রাকচার ঠিক থাকবে না, ভেঙে যাবে, তাকে বলা হয় জামউন মুকাসসার বা জামউন তাকসির। এই পর্যন্ত এখন আমরা, আপনারা আমার সাথে আছেন, আমরা 11 জন এখানে আছি। আমরা এই যে নাম্বার যেটা, আর অ্যারাবিক নাম্বার, নাম্বার ভেদে যে শব্দগুলোর পরিবর্তন হয়, বা আমরা কিভাবে চিনবো এক বচন থেকে দ্বিবচন বা দ্বিবচন থেকে বহুবচন কিভাবে বানাবো, এই বিষয়টা আজকে আমরা এখান থেকে ডিটেলস পড়লাম। এই ব্যাপারে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এখন আমি কিছু শব্দ এখানে লিখি, এখান থেকে আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে যে আমরা শব্দগুলো চিনতে পারতেছি কিনা, তাই না? ওকে। তো এইখান থেকে প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে একটি শব্দ মুসলিমুন, তাই না? মুসলিমুন শব্দ, এই মুসলিমুন এই শব্দটা কি এক বচন, দ্বিবচন নাকি বহুবচন? একদম। এটাকে এক বচন, ওয়াহিদ বা মুফরাদ, আমরা আরবি টার্মগুলো ব্যবহার করবো এখন থেকে। হ্যাঁ,
এটাকে আমরা কি বলবো, মুফরাদ বা ওয়াহিদ। এটাকে যদি আমি মুসান্না বা তাসনিয়া, দ্বিবচন বা ডুয়াল যেটাই আমরা বলি, এটা বানাতে চাই, তাহলে কি করতে হবে? মুসলিমান है। গঠনটা মনে রাখতে হবে, এক বচন আলিফ নুন যোগ করতে আলিফ হবে। নুন যুক্ত করতে হবে। তাহলে কিভাবে হবে? মানি। মুসলিমানি। মাশাআল্লাহ, আহসানতি। এখন এই ডুয়াল বা দ্বিবচন, এটাকে যদি আমরা বহুবচন করে ফেলতে চাই, তাহলে এক বচন থেকে বহুবচন কিভাবে করব? ওয়াও নুন যোগ করতে হবে। মুসলিমুনা, তাই না? ওয়াও এবং নুন যুক্ত করে ফেললাম, তাই না? এখন এর মতো করে আপনারা যে কোনো শব্দ যদি এই গঠন প্রক্রিয়া আমরা বুঝে ফেলি, তাহলে এর মতন করে যে কোনো শব্দ আমরা মেক করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে যে মুসলিমুন মানে কি, একজন পুরুষ মুসলিম, তাই না? এখন এই মুসলিম তো মহিলাও হতে পারে। তখন এই মহিলা যদি হয়, তখন আমরা সেটা মহিলাবাচক শব্দটা কিভাবে বানাবো? মনে রাখবেন যে যে সমস্ত প্রাণী বা ব্যক্তি এরা জ্ঞান সম্পন্ন যারা, এদের পরে সাধারণত যদি আমরা গৌলতা যুক্ত করে দেই, গৌলতা, এই যে এই গৌলতা যদি যুক্ত করি, তাহলেই সেটা মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে। যেমন এই যে মুসলিমুন শব্দটি রয়েছে, মুসলিমুন, এই মিমের পরে যদি আমরা গৌলতা যুক্ত করে দেই, তাহলে শব্দ কি হবে? মুসলিমাতুন, মা। তাই না? মুসলিমাতুন, মানে কি, একজন মহিলা মুসলিম। তো মুসলিমাতুন থেকে যদি আমরা দ্বিবচন বানাই, তাহলে কি হবে শব্দ? তানি। মুসলিম মুসলিমাতানি, তাই না? তানি। মুসলিমাতানি। এখন এই যে একটু খেয়াল করবেন, এখানে এই যে তাটা আছে না, এই গোলটা কখনোই শব্দের মাঝখানে আসতে পারে না। যখনই শব্দের মাঝখানে গোলতা আসবে, তখন সেটা লম্বা হয়ে যায়। এজন্য এই মুসলিমাতানে যে শব্দটা রয়েছে, এইখানে এই তাটা এসে এটা লম্বা তা হয়ে যাবে। এই যে সরি, মুসলিমাতানি, হ্যাঁ, মুসলিমাতানি শব্দের মাঝখানে যেহেতু গোলতা আসতে পারে না, এই জন্য এখানে লম্বা হয়ে গেল। এখন আমাদের এটার এই যে মহিলাবাচক যদি বহুবচন আমরা রেগুলার বহুবচন বানাতে চাই, এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক বচন শব্দের শেষ থেকে গোলতা ফেলে দিতে হবে, একটা আলিফ এবং লম্বাতা যুক্ত করে ফেলতে হয়, হ্যাঁ। তো মুসলিমাতুন এখান থেকে শব্দ হয়ে যাবে মুসলিমাতুন, হ্যাঁ, মুসলিমাতুন, মুসলিমাতুন। এই যে পুরুষ এবং মহিলা যেহেতু, এই জন্য এই যে জামউন সালিম যে শব্দগুলো রয়েছে, হ্যাঁ, জামউন সালিমুন, এটাকে ওই পুরুষ মহিলা ভেদে এইভাবেই বলে যে জামউন মুযাক্কারুন সালিমুন, এবং জামউন মুআন্নাসুন সালিমুন। আপনারা নিশ্চয়ই শব্দ দেখে বুঝতে যাচ্ছেন কোনটাকে কিভাবে মিন করা হচ্ছে, তাই না? এখানে জামউন সালিম, এই যে মুজাক্কার বলতে এই তিনটাকে বোঝানো হচ্ছে, তাই না? এবং জামউন সালিম মুআন্নাস বলতে এগুলোকে বোঝানো হচ্ছে। তো এইখান থেকে সহজে আমরা যেটা বুঝলাম যে মুসলিমুন এক বচন শব্দ ছিল, দ্বিবচন খুবই ইজি, তাই না? বহুবচনে শুধু আমরা আলিফ লাম যুক্ত করে মুসলিমুনা বললাম। এবং এটার যদি আমরা মেইল ভার্সন বা ফিমিনিং ভার্সন বানাইতে চাই, তাহলে এক বচন শব্দের শেষে গোলতা যুক্ত করব, এবং দ্বিবচনে এই গোলতা মাঝখানে যেহেতু শব্দের মাঝখানে থাকে না, এজন্য সেটা লম্বা হয়ে যায় মুসলিমাতানে। বহুবচন শব্দ এখানে যেরকম ওয়াও নুন যুক্ত করেছিলাম, মুজাক্কারের ক্ষেত্রে, মুয়ান্নাসের ক্ষেত্রে আলিফ এবং লম্বাতা যুক্ত করতে হবে। এখন যদি এই জিনিস বুঝে থাকেন, তাহলে আমি একটা শব্দ বলি, এই শব্দ থেকে আপনারা এই শব্দগুলো একটু মেক করবেন। যেমন আমি বললাম মুমিনুন একটি শব্দ, এই মুমিনুন থেকে দ্বিবচন কি হবে? মু- মুমিনানি, মিনানি।
মুমিনানি বহুবচন কি হবে? মুমিনুনা মুমিনুনা, মাশাআল্লাহ। মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ কি হবে? মুমিনাতুন, তাই না? জি দ্বিবচন মুআন্নাস কি হবে? মুমিনা আন মুমিনাতানি, তাই না? মুমিনাতুন। একটু এগুলো এখন মুখে নিয়ে আসতে হবে, কেন? কারণ একটা যদি বুঝে যান তাহলে আল্লাহর দুনিয়ায় এই জাতীয় যত শব্দ আছে সবগুলোর দ্বিবচন বহুবচন আপনারা শিখে ফেলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটু বলুন, আবার বলি। মুশরিকুন, একজন পুরুষ মুশরিক, তাই না? মুশরিক দ্বিবচন। দুইজন মুশরিক যদি বলি তাহলে কি হবে? Pekane, ইনশাআল্লাহ, মুশরিকানি। বহুবচন Shrikuna, মুশরিকুনা, মাশাআল্লাহ। একজন মহিলা মুশরিক, তাহলে কি হবে? Mushrikatun, মুশরিকাতুন। দুইজন Mushrikatani, মুশরিকাতানে। অনেকজন Mushrikatun, মুশরিকাতুন, মাশাআল্লাহ। এবার বলি, নাসিরুন অর্থ হচ্ছে সাহায্যকারী। দুইজন সাহায্যকারী। Nasirane, অনেকজন সাহায্যকারী। Nasiruna, একজন মহিলা সাহায্যকারী। Nasir, নাসিরাত, তাই না? দুইজন মহিলা সাহায্যকারী। Nasiratani, মাশাআল্লাহ। অনেকজন মহিলা সাহায্যকারী। Iron. Nasir, নাসিরাতুন, তাই না? নাসিরাতুন, নাসিরাতুন। বুঝতে পারলাম? এখন বলুন, এখন আমাদের এই যে নাম্বার, এই নাম্বারটা আমরা এইখান থেকে ক্লিয়ার হলাম কিনা, বা নাম্বারে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? নাম্বার আমরা কয় প্রকার পড়লাম? আরবিতে নাম্বার হিসাবে নাউন বা ইসিম কয় প্রকার? যে একটু বলি, কারণ হচ্ছে যখন আমরা বলবো তখন এগুলো আমাদের খুব ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনাদের সাথে এই জায়গায় এত আমরা ওই যে ডিটেলস খুব আস্তে আস্তে যখন পড়তেছি, হচ্ছে এগুলো আমাদের বেসিক। এটা আমরা জানলে তখন আমাদের সামনে আমাদের জার্নিটা সহজ হবে ইনশাল্লাহ। না হলে তখন আসলে সব মাথার উপরে দিয়ে যাবে, বোঝা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এইখান থেকে বলতেছি নাম্বার হিসাবে নাউন আমরা কয় প্রকার বললাম? 3 প্রকার। নামগুলো একটু বলি কি কি। ওয়াহিদ মুসান্না জামু না মাশাআল্লাহ। ওয়াহিদ, মুসান্না এবং জামু জমা, তাই না? জি ওয়াহিদ, মুসান্না, জমা। ওকে, আমরা এখান থেকে ওয়াহিদ, মুসান্না এবং জমা এটা এখান থেকে পড়লাম। ওকে, ঠিক আছে। এরপর আমরা পড়লাম হচ্ছে ওয়াহিদ এর অল্টারনেট একটা নাম পড়লাম, সেই নামটা কি? শোনা যায় নাই কি বলছেন ওয়াহিদ এর অল্টারনেট একটা নাম পড়লাম না? ওয়াহিদের অল্টারনেট নাম মুফরাদ Pradun, মুফরাদ বা মুফরাদ হ্যাঁ, মুসান্না এর অল্টারনেট নাম নাম কি পড়লাম? তাসনিয়া তাসনিয়া, মাশাআল্লাহ। এরপরে আমরা পড়লাম বহুবচন বা জমা শব্দ, তাই না? জি জমা শব্দে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে, প্রথমে আমরা পড়লাম যে জমার ডেফিনেশন আমরা সকলেই পারি, এটা আমরা বুঝে গিয়েছি, তাই না? জি এরপর আমরা পড়লাম বহুবচন শব্দগুলি 2 ধরনের হয়। বহুবচন শব্দগুলো কয় রকম? 2 রকম, তাই না? দুই ধরনের জি একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার, সালিম ইরেগুলার। Alif, জি Salif, রাইট, ইরেগুলার পড়লাম। রেগুলার, ইরেগুলার, সালিম বা ব্রোকেন। তো ব্রোকেন বা সালিম ব্যাপার তাকসির আমরা একটু ব্যতিক্রম করে পড়লাম। যদি সেটা পুরুষবাচক হয় তাহলে কি বলে তাকে? যেমন মুজাক্কার সালিম। যদি মহিলা মহিলাবাচক হয় তাহলে যেমন মুয়ান্নাস সালিম। মান্নাত এই শব্দগুলো জাস্ট পরিচিত হওয়া। হ্যাঁ,
পরিচিত জি। হওয়ার জন্য আমরা এইভাবে বারবার বলছি আপনাদেরকে, যেন আপনারা এগুলো ক্লিয়ার থাকেন, কারণ এগুলোও আপনারা শুনবেন, অনেকের কাছে শুনবেন বা বিভিন্ন ক্লাসে আমাদের কাছ থেকেও শুনবেন, তখন যেন আমরা আকাশ থেকে না করি যে এটা আবার তো শুনি নাই। এই জন্য হচ্ছে এই নামগুলোর সাথে পরিচিত করা। ওকে। এবং এগুলো কিভাবে গঠন করতে হয়, কিভাবে আমরা এগুলো চিনবো, এগুলো দ্বিবচন বহুবচন নাকি কি, এগুলো ইনশাল্লাহ আমরা এখান থেকে পড়বো। আমি আরো কিছু শব্দ দিচ্ছি, এইখান থেকে আমরা একটু একটু বলি। যেমন আমি বললাম খাশিআতুন, তাই না? এই যে খাশিআতুন, এইটা এক বচন, দ্বিবচন নাকি বহুবচন? এক বছর। এক বচন। এটার দ্বিবচন কিভাবে করব? خاشعة আতানি। মাশাআল্লাহ, রাইট। এই যে খাশিআতান, এইটা যদি আমরা বুঝি আলহামদুলিল্লাহ। খাশিআতান বহুবচন কি হবে? خاشعون খাশিউনা অময়িন। হবে। খাশিআতুনের বহুবচন কি হয়? خاش sorry স্যার আমি তো খাশিআতুন। 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 এখন এটা একটা কি শব্দ? এটা কি পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ? স্ত্রীবাচক, জামু মুয়ান্নাস সালিম। রাইট, মাশাআল্লাহ, জামু মুয়ান্নাস সালিম। এটা যদি আমি পুরুষবাচক করতে চাই, জামু মুজাক্কার সালিম করি, তাহলে কি হবে? শেষ থেকে গোলতাটা ফেলে দিতে হবে চলে যাবে। ফেলে দিলাম। ওকে, বললাম, শব্দ বললাম খাশিউন, উন এর দ্বিবচন আপনি বলেন خاشعة খাশিয়ানি। খাশিআন, বহুবচন খাশিউনা। খাশিউনা, বহুবচন খাশিউনা। মাশাআল্লাহ। ওকে, তো এরপর আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে একটা নাউনকে আমরা যেভাবে চিনি সাধারণত, যে কখনো একটা নাউন দম্মা যুক্ত হয়, কখনো কাসরা যুক্ত হয়, আবার কখনো সেটা ফাতহা যুক্ত হয়, তাই না? এই যে নাউনের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে একটা আরবি টার্ম রয়েছে, এই আরবি টার্মে এটাকে বলা হয় এআরাবুন। এআরাব, এআরাবুন, এআরাব। বুঝতে পারলেন? শব্দের শেষে কখনো দম্মা, কখনো ফাতহা, কখনো কাসরা, এই যে যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আরবিতে কি বলা হয়? ইয়ারাবুন। এআরাব বলা হয়। এই পরিবর্তনকে আরবিতে বলা হয়, আরবিতে বলা হয় এআরাবুন বা এআরাব। এআরাব, এটার সাথে এইখানে আপনাদেরকে পরিচিত করি। এখানে একটু বড় করে লেখা আছে। আচ্ছা, এই শব্দটা কোথায়? আমাদের 6 পাতায় যদি আপনারা দেখেন, এইখানে লেখা আছে আল এআরাবু, তাই না? লেখা আছে না এখানে আল এআরাব? জি। এই পাশে লেখা আছে ওয়া আলামাতুহু। আলামাত হচ্ছে সাইন। এখানে এআরাব এবং এই এআরাবের সিম্বল বা এআরাবের সাইনগুলো কি, এইটা এখানে আমরা ডিটেইলস এখানে দেখব। তাহলে একটা ইসিমের যে 4টা বৈশিষ্ট্য হতে পারে এটা আমরা ক্লিয়ার হব। তাহলে 1 নাম্বার, একটা ইসিমের বৈশিষ্ট্য 4 রকম হতে পারে। 1 নাম্বার আমরা কি পড়েছিলাম? ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনায় ইসিম 2 ধরনের, তাই না? এরপরে জেন্ডার বিবেচনায় আজকে আমরা পড়লাম নাম্বার বিবেচনায়। এইখানে হচ্ছে এরাব বিবেচনা। এরাব বিবেচনায় ইসিমগুলো মারফু, মানসুব এবং মাজরুর, এগুলো হচ্ছে আরবি নাম। হ্যাঁ, এগুলো আমরা এক এক করে আমি বাংলায় বলে দিচ্ছি। মারফু মানে হচ্ছে একটা শব্দ বেসিক সাইন দম্মা যুক্ত হওয়া, দম্মা। হ্যাঁ, মানসুব মানে ফাতহা যুক্ত হওয়া, এবং মাজরুর মানে কাসরা যুক্ত হওয়া। জবর জের পেশ, কোনো নাউনের শেষে যদি জবর জের পেশ থাকে, এই যে যে প্রক্রিয়াটা, এটাকেই মূলত বলা হচ্ছে এরাব। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমরা বলতে চাই এরাব কাকে বলে, সহজে আমরা এরাব কাকে বলে এটা কিভাবে বলতে পারি? বলুন তো, এরাব
ইসিমের শেষের প্রান্তিক চিহ্নটা রাইট পরিবর্তনকে এরাব বলে। সহজে আমরা বলবো হচ্ছে প্রান্তিক সাইন, তাই না? চিহ্ন, প্রান্তিক চিহ্ন মানে শেষের যে সাইন, এই সাইনটি হচ্ছে মূলত এরাব। হ্যাঁ, ইসিমের শেষের পরিবর্তনকে এরাব বলা হয়, প্রান্তিক সাইন। এরাব মানে প্রান্তিক সাইন। ওকে, খুব সহজে এখান এরাবের থেকে কোনো আমরা বাংলা টার্মস আছে নাকি? এরাবের কোনো বাংলা টার্ম আছে নাকি? এরাবের বাংলা টার্ম নেই। ওই যে আমরা যেটা যে সহজে আপনি যেটা বললেন যে প্রান্তিক সাইন, অর্থাৎ শেষের পরিবর্তন, শেষের হরফের মাঝে যে পরিবর্তনটা, এটাকে এরাব বলে। বা আমরা হুম, সহজে বাংলায় বলতে আমরা এভাবে বলতে হবে প্রান্তিক সাইন। হ্যাঁ, শেষের যে অবস্থাটা এটাই, এটাকে এরাব বলে। বুঝতে পারলেন? এখন এই যে এরাব যেটা আমরা পড়লাম, এরাব এটা 3 রকমের হয়। এরাব কয় রকম হয়? এরকম এরাব 3 রকমের হয়। যেমন অন এখান থেকে মানসুব 3টা শব্দ এখান থেকে আমরা দেখি। একটা হচ্ছে মারফু, মারফুউন, এইটুকু, এইগুলো হচ্ছে আরবি টার্ম, আরবি শব্দ। হ্যাঁ, মারফুউন, এই মারফু যে শব্দটা বললাম, এটা মারফু এর বেসিক সাইন কি? দম্মা দম্মা, তাই না? এই যে দম্মা, এটা জি হচ্ছে মারফু এর বেসিক সাইন। এর আরেকটা সাইন আছে, সেটা হচ্ছে ওয়াও, এটা মনে রাখবেন। হ্যাঁ, ওয়াও জি নুন, এটাও একটা সাইন। ওয়াও নুন ওয়াও নুন, তাই না? তৃতীয়ত যেটা হচ্ছে ইয়া নুন, নুন হুম, তাই না? জি ইয়া নুন, এটাও মারফু এর সাইন, মারফুর সাইন। তো দম্মা যুক্ত, এখানে ফাথা হয়ে গেছে, সরি, দম্মা, দম্মা অথবা ওয়াও অথবা ইয়া নুন, এই তিনটাই কার সাইন? মারফু হওয়ার সাইন। মারফু কখন কোনটা হবে আমরা একদম ডিটেলস বলবো। হ্যাঁ, এরপর হচ্ছে একটা নাউন মানসুবুন হতে পারে, মানসুব, জি মানসুব, মানসুবের একদম বেসিক সাইন হচ্ছে ফাতহা ইফতা বা জবর, তাই না? জি অথবা আমরা চাইলে এই যে আলিফ নুন, আলিফ নুন, হ্যাঁ, আলিফ নুন এইটা, হুকুম অথবা এখানে ইয়ানুন এরকম ইয়ানুন থাকবে। হ্যাঁ, ইয়ানুন, এরকম থাকবে। এটা ছিল। এরপর আমরা সর্বশেষ সেটা দেখব, সেটা হচ্ছে মাজরুরুন। মাজরুর শব্দটা অনেক সময় জরের সাথে, এই যে জের, জেরের সাথে একটু পরিচিত, তাই না? একটু মিলে যায় না মাজরুর, হুম, জের মাজরুর। তাহলে মাজরুর এই জি শব্দের বেসিক সাইন হচ্ছে শব্দটি কাসরা যুক্ত হবে। কাসরা কি হবে? কাসরা যুক্ত হবে কাসরা যুক্ত হবে। অথবা শব্দটি এরকম হবে, হ্যাঁ, ইয়া যুক্ত হবে, ইয়ান কাসরা ইয়ানুন যুক্ত হবে, অথবা ইয়ানুন শেষে ইয়ানুন থাকবে। এখন আমরা এখান থেকে ওই যে আসসালামু আমরা আলাইকুম চিফ যে ফাইটার। টেবিলটা পড়লাম, এই টেবিলটা থেকে আমার আমরা রুমে এটা একটু একটু আসেন। এখান থেকে দেখে নেই, সহজে একটু আপনারা এখানে এখান থেকে দেখে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। তাহলে এখান থেকে আপনারা বুঝেও যাবেন। যেমন এই যে একটা টেবিল এখানে আমরা লিখেছিলাম, এই টেবিলের প্রথম যে অবস্থাটা আমরা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই শব্দগুলো, এখানে শব্দটা কি অবস্থায় রয়েছে? কোনটা মারফু এটা অবস্থা। মারফু মারফুন হুম। মারফু, এই যে মারফু লেখা শব্দটা, তাই না? তার বুঝাচ্ছে শব্দটা মারফু। তো এখানে মারফু হওয়ার সাইনটা কি? এক বচন শব্দে মারফু হওয়ার সাইনটা কি? দম্মাতাইন এখানে দম্মা, দম্মাতাইন, অর্থাৎ এখানে যেহেতু আলিফ লাম আসে না, এই জন্য এটা দম্মাতাইন হয়েছে। যদি আলিফ লাম থাকতো তাহলে সিঙ্গেল হারাকাত, একটা তো দম্মা সিঙ্গেল দম্মা থাকতো, তাই না? জি জি। এবং মানসুব অবস্থায় এখানে ফাতহাতাইন রয়েছে, তাই না? মানে ফাতহাতাইন হতে পারে, আপনার অনেক সাথে পরিচয় না হতে পারে, ডাবল ফাতহা, অথবা এখানে কাসরাতাইন। তার মানে এইখান থেকে আমরা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে এখানে এক বচন শব্দ যেগুলো রয়েছে প্রত্যেকটাতেই ফাতহা, দম্মা, কাসরা, অর্থাৎ ওই যে মারফু অবস্থায় দম্মা হচ্ছে, মানসুব অবস্থায় ফাতহা হচ্ছে, এবং মাজরুর অবস্থায় কাসরা হয়ে যাচ্ছে।
দ্বিবচনে এসে এখানে মারফুটা হচ্ছে আলিফ এবং নুন দ্বারা, বহুবচনে মারফুর সাইন কি ওয়াও নুন, তাই না? আবার এখানে দ্বিবচনে জি মানসুবের সাইন হচ্ছে ইয়া নুন, বহুবচনে ইয়া নুন। তবে পার্থক্যটা কি? দুই জায়গায়, এখানেও দ্বিবচনে আমরা দেখতে পাচ্ছি ইয়ানুন এবং বহুবচনেও ইয়ানুন। এই পার্থক্যটা বুঝতে হবে যে দুইটাতে ইয়ানুন আসবে, তবে দ্বিবচনে ইয়ার পূর্বে একটা জবর থাকবে, বহুবচনে ইয়ার পূর্বে কাসরা থাকবে। যদি ইয়া নুন থাকে, শব্দের শেষে ইয়া এবং নুন, বহুবচন শব্দ যদি ইয়া এবং নুন দ্বারা হয়, তাহলে খেয়াল করতে হবে যে এই যে ইয়া যেটা যুক্ত হচ্ছে, ইয়ার পূর্বে কি রয়েছে। যদি ইয়ার পূর্বে জবর থাকে তাহলে সেটা কি দ্বিবচন, দ্বিবচন যদি ইয়ার পূর্বে কাসরা থাকে তাহলে সেটা বহুবচন বহুবচন। বুঝতে পারলাম? জি ওকে, এখন একটু আমরা শব্দগুলো এখান থেকে বের করার চেষ্টা করি। যেমন এখান থেকে প্রথমেই আমরা একটা টেবিল সাজিয়ে নেই এর মতো করে, তখন এখানে আমরা শব্দগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো এখান থেকে হচ্ছে আমাদের 9টা নিতে হবে, 9টা এবং 6টা করে আমরা একটু এখান থেকে সাজিয়ে নেই। বুঝতে পারলাম? শব্দগুলো এখান থেকে একটু সাজিয়ে নিচ্ছি যেন আমরা খুব সহজে বুঝতে পারি। ওকে, মেইন কথা হচ্ছে আমাদের শব্দগুলোর সাথে পরিচিত হওয়া, যেন আমরা এই প্রত্যেকটা শব্দের সাথে পরিচিত হয়ে যাই, যেন আমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন সামনে না থাকে। হ্যাঁ, যেমন এইখান থেকে কথার কথা আমি বললাম হচ্ছে মুসলিমুন শব্দটি, মুসলিমুন। তাহলে বলুন বলুন তো, এই যে মুসলিমুন এটা কি এক বচনে নাকি বহুবচন নাকি দ্বিবচন? এক বচন, তাই না? এক বছর। এবং এটা কোন শ্রেণী আছে, মারফু মানসুব নাকি মাজরুর? মারফু, মারফু। তাই না? এখন মারফুর দ্বিবচনটা কি হয়? মুসলিমানে, মুসলিম তাই না? Muslim. জি বহুবচনটা কি হয়? মুসলিমুনা। মুনা। মুসলিমুনা। ওই মুসলিমুনা। যে তাহলে আমরা যে যে সাইনগুলো বললাম, এখন দেখুন তো কোন সাইনের সাথে কোনটা মিলতেছে। এখানে বলেছিলাম মারফুর সাইন হতে পারে দম্মা, দম্মা, এখানে দম্মা হলো, দম্মা হয়েছে, দম্মা জি হয়েছে। আর আবার মারফুর সাইন হতে পারে ওয়াও নুনটা ওয়াও নুন। এই যে ওয়াও এবং নুন হলো, তাই না? এখানে বলেছিলাম মারফুর সাইন হতে পারে আলিফ এবং নুন, এখানে আলিফ নুন হলো, আলিফ নুন হলো, তাই না? তার মানে এই শব্দটা বহুবচন, এটা আমরা এখান থেকে বুঝে গেলাম। এখন যদি আমরা বলতে চাই যে মহিলাবাচক শব্দটা কি হবে, তাহলে কি হবে এখানে মুসলিমাতুন, তাই না? এখানেও দম্মা যুক্ত হলো। দ্বিবচনের শব্দটা কি হবে মুসলিমাতানে, বহুবচনে কি হবে মুসলিমাতুন, তুন তাই না? মুসলিমাতুন। বুঝতে পারলেন? এই সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ওই যে তারকিব পড়বো তখন কিন্তু এগুলো প্রচুর প্রয়োজন হবে আমাদের। হ্যাঁ, এই জন্য এই সাইনগুলোকে বারবার এমফাসিস করা হচ্ছে যেন আপনারা এই সাইনগুলোর সাথে খুব পরিচিত হয়ে যান। তাহলে এইটা কি শব্দ? মুফরাদ, তাই না? এটা মুসান্না মুসান্না অথবা তাসনিয়া, যেটা আমরা বুঝি। এটা কি জামউন, মুফরাদ, মুসান্না, জমা, মুফরাদ, মুসান্না, জমা, তাই না? এটা হচ্ছে মুজাক্কার গ্রুপ, তাই না? মুজাক্কারুন, মুজাক্কার গ্রুপ এটা। আর এই অংশটা হচ্ছে মুআন্নাস গ্রুপ। মুআন্নাস মানে মহিলাবাচক শব্দ, মুআন্নাসুন, এই যে মুআন্নাসুন শব্দ। তো মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার গ্রুপ, মুআন্নাস গ্রুপ, তাই না? জি রাইট, ওকে। এখন আমরা পড়ব হচ্ছে মানসুব, মানসুবুন, মানসুব। তো যদি মুসলিমুন যে শব্দটি আমরা পড়লাম, এই মুসলিমুন শব্দটা যদি মানসুব হয় তাহলে শব্দটা কি হয়ে যাবে মুসলমান মুসলিমান, তাই না? মুসলিমান।
এখন এই জায়গায় প্রশ্ন, আলিফ কেন আসলো? আলিফটা হচ্ছে এডিশনালি, হ্যাঁ। যদি শব্দের শেষে ফাতহাতাইন বা দুই ফাতহা থাকে, থাকে। দুই জবর থাকে, তাহলে একটা আলিফ লিখতে হয়, মুসলিমান, তাই না? ওকে, মুসলিমান। ওকে, তো এই পর্যায়ে এইখান থেকে আমরা দেখলাম মুসলিমান। এখন এইটাকে যদি আমি দ্বিবচনে মানসুব করতে চাই, তাহলে কি করতে হবে জানি? মুসলিমাইনি। এই যে ইয়ানুন থাকবে, বাকি ইয়ানুনটা যদি আগের শব্দে জবর থাকে তাহলে এটা দ্বিবচন। যদি এটাকে বহুবচনে নিতে চাই তাহলে ইয়া থাকবে ঠিক, কিন্তু আগের শব্দে কি চলে আসবে? কাসরা চলে আসবে, মুসলিমিনা, মুসলিমাইনে, মুসলিমিনা। মাশাল্লাহ। এবার এখান থেকে মুসলিমাতান, দ্বিবচনে মুসলিমা তানি তাইনি, রাইট, তাইনি মুসলিমাতাইনি। বহুবচনে মুসলিমাতিন, হ্যাঁ, মুসলিমাতিন। এইবার আমরা দেখি মাজরুরের অবস্থাটা, মাজরুরুন, মাজরুর, মাজরুর। মাজরুরটা কি হবে? মুসলিমুনটা কি হয়ে যাবে? মিন হবে। মুসলিমিন। এগুলো সিমিলার, সিমিলার থাকবে, হ্যাঁ। যে মুসলিমাতুন যেটা ছিল সেটা হয়ে যাবে মুসলিমাতিন, বাকি এগুলো সিমিলার। ওই যে আমরা বারবার একটা আয়াত আপনাদের সাথে আমরা পড়ি, তিলাওয়াত করি, যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সহজ করেছেন। এই জায়গায় দেখুন কতটা আমাদের জন্য এখানে আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন, তাই না? দেখুন তো, ইজি ইজি হচ্ছে না এখানে আমাদের জন্য অনেক? যদি একটা শব্দ শিখে যাই তাহলে এটা আমাদের জি জন্য ক্লিয়ার। বাকি এটা কখন প্রেক্ষাপটটা ব্যবহার করব সেটা তো আমরা প্রেক্ষাপট দেখে বুঝে যাবো ইনশাল্লাহ, তাই না? দেখুন, এখন যদি আমি আপনাদেরকে বলি জি যে যে কোনো একটা শব্দ দিয়ে এর মতো করে বলতে, আশা করি ইনশাল্লাহ আপনারা বলতে পারবেন। এবং এই শব্দটার সেটা কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর সেটা আপনারা চিনতে পারবেন। এখন আমরা একটা আয়াতে যাচ্ছি, কুরআনুল কারিমের সূরাতুল আহজাব এর 35তম আয়াত। এই আয়াতে আমরা যে বিষয়টা এখন পড়লাম এটা ডিটেলস ফুটে উঠেছে এখানে। এখান থেকে আপনারা এগুলোর মারফু মানসুব মাজরুর সাইনটা খুঁজে পাবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আল মুসলিমিনা একটা শব্দ, তাহলে আল মুসলিমিনা এই যে শব্দটা, এটা কি এক বচন, দ্বিবচন নাকি বহুবচন? এটা বহুবচন। এইটা একটা বহুবচন শব্দ, কারণ ওই যে বললাম যে ইয়া এবং নুন থাকবে, যদি পূর্বে কাসরা থাকে তাহলে এটা কি বহুবচন, তাই না? জি 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 রাইট। এক- এখন এটা শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? ইন্নালিল্লাহ। এখানে মানসুব এই এন্ড যে ইন্নাল মাজরুর। ইসিম আমরা এখানে এটা না বুঝে প্রথম বুঝেছি আল মুসলিমিন, এটা কি হতে পারে? এটা মাজরুর হতে পারে, আবার মানসুব মানসুবও হতে পারে, মানসুব তাই না? জি জি এখন জি আমরা দুই দুইটা। পূর্বের টুলস থেকে বুঝবো শব্দটা কি মানসুব হচ্ছে নাকি মাজরুর হচ্ছে। আল এটা মানসুব হচ্ছে। মুসলিমাতি, এটা কি এটা বহুবচন শব্দ, তাই না? হুম, এটা আল হলো মানসুব, মুমিনিনা, এটা কি বহুবচন নাকি একবচন? বহুবচন। না, এটা এটা কি বহু হতে পারে? মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব মানসুব এন্ড মাজরুর, মাজরুর। যে কোনো একটা দুইটাই হতে হতে পারে, তাই না? আল মুমিনাতি, আল কানিতিনা, আল কানিতাতি, আস-সাদিকিনা, আস-সাদিকাতি, ওয়াস-সাবিরিনা, আস-সাবিরাতি। এই জায়গায় প্রচুর শব্দ রয়েছে, হ্যাঁ। আপনারা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা আজকে এখান থেকে যে দুইটা জিনিস পড়লাম, শেষের আমরা একটা নাউন, সেটা নাম্বার বিবেচনায় কয় রকম হতে পারে, মুফরাদ, মুসান্না, জমা, এবং এরাব বিবেচনায় যে তিন রকম হয় এটাও এখান থেকে আজকে আমরা পড়লাম। আমরা সহজে ইনশাল্লাহ এখন থেকে বুঝে যাব না যে শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর অবস্থায় রয়েছে। দেখুন তো। জি ওকে, এখন একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, একটু প্র্যাকটিস করি। এখান থেকে দেখুন একটা শব্দ হচ্ছে, সরি,
লাতিফুন, দেখুন তো এই যে লাতিফুন এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু অবস্থায় রয়েছে, তাই না? মাশাআল্লাহ। দারুস সালামি, এইখানে কোনটা মানসুব কোনটা মাজরুর, কোনটা মারফু কোনটা মাজরুর, বলুন তো? প্রথমটা মারফু আর শেষেরটা মাজরুর। 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 বেসিক সাইন আসছে এখানে, বুঝে যাচ্ছে সহজেই, তাই না? সহজে বোঝা যায়। মাশাআল্লাহ, রাইট। ওকে, আমরা বুঝে গেলেই সহজ, আমাদের জন্য যেন বোঝাটা সহজ, এটাই আমাদের ইম্পর্টেন্ট। এরপর এখান থেকে একটা শব্দ, এখান থেকে দেখুন, আমি বললাম তয়্যিবুনা, এই যে তয়্যিবুনা এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু। ওয়ানুন। মারফু। এখানে মারফু হওয়ার সাইনটা কি? ওয়ানুন। ওয়াও। ওয়াও। এর শেষে ওয়াও নুন যুক্ত হয়েছে, তাই না? জি। মাশাআল্লাহ, আহসানতি। ওকে, এরপর এখান থেকে আমি বললাম মুসলিমিনা, এটা কি এক বচন দ্বিবচন নাকি বহুবচন? বহুবচন। বহুবচনের মুসলিমিনা সাইন কি দুটোই তো। এখানে? বহুবচন। ইনা। ইনা। ইয়া ইয়ানুন। নুন যুক্ত ইয়ানুন। হয়েছে, তাই না? এবং জি। এখানে ইয়ার পূর্বে কাসরা রয়েছে, তাই না? জি। জি। যদি এখানে এরকম হইতো শব্দটি মুসলিমাইনি, তাহলে এটা কি ছিল? মাইন। দ্বিবচন। দ্বিবচন, হ্যাঁ, জবর। মাশাআল্লাহ, দ্বিবচন ছিল এটা, তাই না? মাশাআল্লাহ। এবার বলুন মুসলিমানি, এটা কি এক বচন দ্বিবচন নাকি বহুবচন? এটা দ্বিবচন। মাশাআল্লাহ। তাহলে এটা মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু রয়েছে, তাই না? এই যে মারফু, এই শব্দটা মারফু দ্বিবচনে রয়েছে, এটার মানসুব এবং মাজরুর সাইনটা কি হবে, রূপটা কি হবে বলেন তো? মুসলিমাইনি। মুসলিমাইনি। মুসলিমাইনি, মাশাআল্লাহ, হ্যাঁ মুসলিমাইনি, মুসলিমাইনি, তাই না? ওকে, এবার আরেকটা শব্দ বলি, এখান থেকে আমি বললাম জি। মুশরিকাতুন, এই শব্দটা কি দ্বিবচন এক বচন দ্বিবচন নাকি বহুবচন? বহুবচন। বহুবচন শব্দ। বহুবচন। বহুবচনের সাইনটা কি এখানে? মুশরিকাত। আলিফ আর আত। খোলাতা। আলিফ আত এবং লম্বাতা, রাইট। খোলাতা। আলিফ এবং আত। খুলাতা বা আলিফ এবং লম্বাতা। মাশাআল্লাহ। হুম। এখন এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মাশাআল্লাহ। যদি এই শব্দটার আমি মানসুব রূপ জানতে চাই, কি বলবো, মানসুবটা কি হবে? মাতিন। মুশরিকাতিন। মুশরিকাতিন। মুশরিকাতিন, তাই না? জি। মাজরুর কি হবে? মুশরিকাতিন। মুশরিকাতিন। মাশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা পড়েছিলাম যে জমা মুয়ান্নাস সালিম এই শব্দগুলোর মানসুব এবং মাজরুর একই রকম, তাই না? জি। রাইট। ওকে, মাশাআল্লাহ, আহসানতি। এখানে বলুন তাহলে আল মুতাসাদ্দিকাতি, এই যে আল মুতাসাদ্দিকাতি, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা এটা মানসুব। মানসুব বা মাজরুর। মানসুব বা মাজরুর, আহসানতি, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মানসুব বা মানসুব হতে পারে, মাজরুর। আবার মাজরুরও মাজরুর হতে হতে পারে। পারে, তাই না? মাজরুরও হতে পারে। জি। এখন আমরা এটার পূর্বের অবস্থা থেকে বুঝবো শব্দটা কোন অবস্থায় রয়েছে, তাই না? জি। মাশাআল্লাহ। এরপরে আরো সহজে বলি, আল মুতাসাদ্দিকিনা, এটা কি এক বচন দ্বিবচন নাকি বহুবচন? এটা হলো বহুবচন। বহুবচন। মাশাআল্লাহ, বহুবচন। তাহলে এটা কোন অবস্থায়, মানসুব মাজরুর নাকি এটা মানসুব বা মাজরুর, দুটার মাজরুর? ভিতরে। আগেরটার মতো, তাই না? গুড, মাশাআল্লাহ। জি। আল মুতাসাদ্দিকু, এই যে আল মুতাসাদ্দিকু, এটা কি
এটা তো আল মুতাসাদ্দিকু এই শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর? একজনে মারফু, তাই না? মারফু মারফু। মারফু এটা এক বচন দ্বিবচন নাকি বহু বচন? এক এক বচন বচন। এটা দ্বিবচন কি হবে? মুতাসাদ্দিকানি মুতাসাদ্দিকুনা মুতাসাদ্দিকুনা। মাশাআল্লাহ, রাইট। মুতাসাদ্দিকানি আল মুতাসাদ্দিকুনা, রাইট। মহিলা শব্দ কি হবে এটার? সাদ্দিকুনা কুনা। মহিলাবাচক কি হবে? আল আল মুতাসাদ্দিকাতুন। মুতাসাদ্দিকাতু, তাই না? বহু দ্বিবচন? আল মুতাসাদ্দিকাতুন। কতু। আল মুতাসাদ্দিকু। মুতাসাদ্দিকাতু। দ্বিবচনে আল মুতাসাদ্দিকাতানি। আল মুতাসাদ্দিকাতানি। বহুবচন আল মুতাসাদ্দিকাতুন আল মুতাসাদ্দিকাতুন। নাকি কতু। কতু, কোনটা? তু তু, তু। মাশাআল্লাহ। আল এখান থেকে মুতাসাদ্দিকাতু। আমরা তো এতক্ষণ পড়লাম যে ওই যে মুসলিমুন মুশরিকুন, এখানে তানবিন কেন হলো না কফের মাঝে? আলিফ 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 লাম আসছে। রাইট, মাশাআল্লাহ, আহসানতি। এই যে শুরুতে আলিফ নুন যুক্ত হওয়ার কারণে। তো যে কথাগুলো জি। বলা হচ্ছে আপনারা কি সকলেই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি, যদি কেউ না বুঝি বলবো ইনশাল্লাহ। বুঝতেছি ইনশাল্লাহ সকলে আমরা, আলহামদুলিল্লাহ। যদি আমরা বুঝি তাহলে এই যে যাদের একটু কথা বলার সুযোগ থাকে, হ্যাঁ, তাহলে আমাদের সাথে একটু আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ, তাহলে আমাদের জন্য বোঝায় জি হয় যে আপনারা বুঝতেছেন কিনা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা পড়লাম একদম শেষের সামারি, সেটা হচ্ছে একটা নাউনের নাম্বার বিবেচনা করে সেই নাউনটা তিন রকম হয়, সেটা একবচন, দ্বিবচন এবং বহুবচন। এর বিস্তারিত সবগুলো রূপ আমরা পড়েছি। এবং এরাব অর্থাৎ একটা নাউনের প্রান্তিক যে সাইন, সেইটা বিবেচনা করে একটা নাউন সেটা কয় রকম হতে পারে, সেটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। এগুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত পড়লাম। এবং সব সময় আমরা মারফু বলতে শব্দটা দম্মা যুক্ত হওয়া, মানসুব বলতে শুধু ফাথা যুক্ত হওয়া, বা মাজরুর বলতে শুধু কাসরা যুক্ত হওয়া, এটাই না। বরং একটা শব্দ মারফু, এটা যদি বহুবচন হয় তাহলে সেটা ওয়াও নুন দ্বারা বহুবচন তার রূপটা প্রকাশ হতে পারে, অথবা ইয়ানুন দ্বারা হতে পারে। তবে ইয়ানুন দ্বারা হতে পারলে একটু খেয়াল করতে হবে তার পূর্বের অবস্থাটা কি। যদি পূর্বে জবর থাকে তাহলে সেটা দ্বিবচন, যদি পূর্বে জের থাকে তাহলে সেটা বহুবচন, তাই না? এই চারটা যদি আপনারা একটু ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই যে এরাব, যেটা এরাবটা আপনাদের জন্য ভেরি ইজি থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, কখন সেটা ওয়াও নুন দ্বারা হচ্ছে, আবার কখনো আলিফ নুন দ্বারা হচ্ছে, কখনো ইয়া নুন দ্বারা হচ্ছে, এটা ইনশাল্লাহ আপনারা এখান থেকে ডিটেলস বুঝে যাবেন ইনশাল্লাহ। এবং এইটাকে বেসড করে বাকি এই জাতীয় যে শব্দগুলো রয়েছে আল্লাহর দুনিয়ায় সমস্ত শব্দ ইনশাল্লাহ সেটার মারফু মানসুব মাজরুর আপনারা ইনশাল্লাহ নির্ণয় করতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম এই বিষয়ে আপনাদের কারো কোনো পরামর্শ বা কারো কোনো কমেন্ট বা কারো কোনো কনফিউশন আছে কিনা, বা কোনো ডাউট আছে কিনা বলুন তো, মাশাল্লাহ। যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা কিন্তু ইসিমের চারটা বৈশিষ্ট্য পড়ে ফেলেছি, তাই না? হুম। জেন্ডার বিবেচনায় ইসিম দুই প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্ট মারেফা নাকিরা বা ডেফিনিট ইনডেফিনিট বিবেচনায় ইসিম দুই প্রকার, নাম্বার বিবেচনায় তিন প্রকার, এরাব বিবেচনায় তিন প্রকার। এইগুলো ইনশাল্লাহ আমরা পড়ে ফেলেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে ইনশাল্লাহ এখন আমরা পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ ওই যে শিবহুল জুমলা বলতে আমরা বারবার যে কথাটা বলেছিলাম, এগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। যদি এই ইসিমের যে চারটা বৈশিষ্ট্য হতে পারে, এক সময়ই চারটা বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, তাহলে ইনশাল্লাহ আমাকে পার্সোনালি ফোন দিতে পারবেন, অথবা আপনারা আমাদের ভিডিওর কমেন্টে বা যে কোনো ভাবে আমাদেরকে জানাইলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেগুলো আরো ক্লারিফাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আশা করি আপনারা আজকের ক্লাসগুলো বুঝতে পেরেছেন। এবং সবশেষে যদি আমি বলি, আমাদের আজকের ক্লাস কেমন হলো, আপনাদের যদি কোনো এই বিষয়ে কারো কোনো মতামত থাকে একটু যদি বলেন, কেমন হলো, আমরা কেমন বুঝতে পারলাম, বা আমরা যেমন একটা জিনিস শিখতে একটা জিনিস আমার জন্য নতুন ছিল হুজুর, যেটা হলো ওই যে বহুবচন আর দ্বিবচনের জবর আর জেরের যে পার্থক্যটা, এটা আমি আমার জন্য ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। উম, শুকরান। এখানে একটা কোশ্চেন ছিল প্লিজ যে বলেন আপনি। মারফুটা, এটা ওয়াও নুন তারপর ইয়া নুন, আলিফ আলিফ নুন হবে না ওস্তাদ? এখানে যে মারফুর এই যে চিহ্নটা, পেশ ওয়াও নুন এবং আলিফ নুন, তাই না? এইটা ব্রেকেটে ইয়া নুন, হ্যাঁ হ্যাঁ, ওয়াও নুনের পরেরটা ইয়া নুন হবে নাকি আলিফ নুন হবে? আলিফ নুন হবে। মানে এখানে ইয়ানুন কেন হ্যাঁ হ্যাঁ, দিলাম, এই জায়গাটা, হ্যাঁ এই যে হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আলিফ হ্যাঁ নুন হবে। ওই যে আমরা এখানে আলিফ নুন দেখলাম না, এই যে আলিফ নুন, হ্যাঁ হ্যাঁ এই আলিফ নুনটা এখানে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রাইট। বাকি আরো কার কোনো কিছু প্রশ্ন? তো উম্মে সালমা আপা, হ্যাঁ, আমাদের ক্লাস কেমন হচ্ছে, এভাবে আমরা আগাইতে পারি? কি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ওকে। আর কারো কোনো পরামর্শ, প্রশ্ন যদি থাকে ইনশাল্লাহ বলতে পারি। আলহামদুলিল্লাহ। উস্তাদ আসসালামু আলাইকুম উস্তাদ, এটা কি অ্যাডভান্স ক্লাস না বিগিনিং ক্লাস? এটা আমরা ওই যে অ্যাডভান্স এখানেই পড়বো ইনশাল্লাহ। আমরা এই যে বিগিনিংটা একটু জাস্ট পড়ে নিচ্ছি যেন আমাদের অ্যাডভান্সটাতে সহজ হয় ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জাযাকাল্লাহ। শুক্রিয়া। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।